তো গাইস দাদা সাথ দিচ্ছে গানটায়, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। ভেবে তোমার পিঠে গামছা আছে, তো কোথায় যাবো আমি গাইস? যাবো একটু মাঠে। মাঠের কি হচ্ছে কি হচ্ছে না, তো আমি ভেন্ডি করেছিলাম খানিকটা, তো ভেন্ডি উঠছে কি উঠছে না তোমাদের সব কিছু দেখাবো। আর আমাদের ধানও করা আছে মাঠে, তো মাঠে যাচ্ছি জাস্ট হাংলানোর জন্য হাত দিয়ে করবো, ঠিক আছে গাইস। তো চলো, বেশি কথা বলবো না, আমি তো মাঠের দিকে যাবো, ঠিক আছে। তো মজা লাগবে আজকের ব্লগটা, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। শান্তনু, তুই কিছু বলতে চাস? তা বাচ্চা এসছে, তুই কিছু বলতে চাস? সবাইকে বলে দে, কিছু একটা বল, কিছু একটা বল, বল কিছু একটা বল, তুই যা খুশি একটা বল, বল যে কোনো কিছু একটা বল। ভালো আছো? ও লজ্জা পাচ্ছে, হাই করে দে, হাই করে এরকম কর, হাই। ওখানে স্কুল যাচ্ছে, ঠিক আছে গাইস। তো মাঠের দিকে যাচ্ছি গাইস, মাঠে চলে এসছি, প্রায় চলে এসছি গাইস। তো দেখতে পাচ্ছ ভেন্ডি গাছ, একটু তেল দিচ্ছে ভেন্ডি গাছে। এদের কাছে ভেন্ডি সেই লেভেলে অসম্ভব ভেন্ডি। তো আমার এই ভেন্ডি কেটে কাছে জল দিয়েছিলাম, ঠান্ডায় যাবো, আর ধান গাছগুলো একটু হাংলাতে হবে, ঠিক আছে গাইস। তো ভেন্ডির ফুল দেখতে পাচ্ছ কি সুন্দর, অসম্ভব ফুল। তো গাইস আজকে আমি ভেন্ডি তুলব, দেখা যাক কতটা আমার ভেন্ডি ওঠে। ভেন্ডি আছে, ঠিক আছে। আগের দিন উঠেছিল 800 গ্রাম, দেখা যাক আজকে কতটা ওঠে। আর একটু ধান গাছগুলো একটু হাঙলিয়ে দিতে হবে, এইসব করতে হবে। আর মাঠে সর্ষে সব কিছু কাটা হয়ে গেছে, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ সব কাটা, সব ফাঁকা, সব ফাঁকা হয়ে গেছে গাইস, ঠিক আছে। তো আমাদের ভেন্ডি গাছটা তোমাদের দেখায়, ঠিক আছে। সার দেওয়ার সময় দেখেছিলাম, ভেন্ডি গাছ দেখেছিলাম, আর ভেন্ডি হচ্ছে এবার, তো দেখাতে হবে গাইস, কি বলো? তো সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাচ্ছি ফাটতে ফাটতে। তো গাইস দেখো আমার ভেন্ডি গাছ, গাইস আমার ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ। কালকে জল দিয়েছিলাম, গাইস। আর ধান গাছ, এই যে আমার পাশেই ধান গাছ, এভাবে হাংলাতে হবে, ঠিক আছে, হাংলাতে হবে গাইস। এখানটা জুতোটা রেখে দিচ্ছি, ঠিক আছে। কি করে হাংলাতে হয় দেখাচ্ছি। তার আগে গামছাটা পরে নিই গাইস, ঠিক আছে। গামছাটা পরে নিই আমি গাইস, গামছা পরা হয়ে গেছে, আমি চাষ হয়ে গেছি দেখতে পাচ্ছ। মাথায় গামছাটা বেঁধে নিচ্ছি। আর এটা আমাদের জমি ধান ক্ষেত, জল দিয়েছিলাম কালকে। তো জাস্ট আমি যাব আমাদের কুনিতে, ঠিক আছে, সামনেই কুনি আছে, দেখবো ওখান থেকে ভিউগুলো কেমন আসে। তো বাই দা ওয়ে, কালকে আমি জল দিয়েছিলাম আর হালকা নিচ্ছিলাম। আজকেও সেই কাজটা করতে হবে আমার কেউ স্ট্যান্ডম্যান নেই, ক্যামেরাম্যান নেই, সেই জন্য সব কিছু একা একা করি। সেই জন্য তোমাদের বেশি কিছু দেখাতে পারি না। যদি আমার ক্যামেরাম্যান একটা থাকতো তাহলে তোমাদের সব কিছু দেখাতাম আমি। তো জাস্ট ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। এ দেখো ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। আর আমাদের এখানটায় একটা লোক গালাগাল দিলে রাগটা কমবে না, ঠিক আছে গাইস। কেন, আমাদের কুনি, আমাদের জায়গা, সে ব্যক্তি দৌড় পাতে, তো সে বাড়ির পাশে বাড়ি, তো বেশি কিছু তো বলাও যায় না। ওদের শ্যালো থেকে আমি জল টল নেই, ঠিক আছে গাইস। কী আর বলবো, আমাদের কুনি, আমাদের জমি, আর দৌড়পাত লোক, ঠিক আছে, হয় নাকি এইসব ছিল। ওই দেখো গাইস, ও কি দৃশ্য গাইস, ও ছাক বক গাইস, ঠিক আছে। দাঁড়াও, দৌড় পথে নেলাচোদা লোক আমাদের জমিতে, ঠিক আছে। কি আর বলবো, এটা আমাদের কুনি। দেখা যাক কি মাছ বেঁধেছে। ও হদল লোক আমাদের ক্ষেত্রে দৌড় পাতবে গাইস, আমাদের জমি, আমাদের সব, আর ও লোক দৌড় পাতে। তো আজকে আমি দেখবো কি বেঁধেছে দৌড়ে। প্রত্যেকদিন মাছ চুরি করে নিয়ে যায়, মানে দৌড় ঝেড়ে নিয়ে যায়, দেখাচ্ছি। সাপ বেঁধেছে গাইস, আরে সাপ বেঁধেছে গাইস, সাপ, এই দেখুন সাপ বেঁধেছে একটা। আজকে হয়তো দৌড় ঝাড়া হয়ে গেছে, হয়তো একটা সাপ বেঁধেছে, ঠিক আছে। কুনি, আরও কুনি মানে ভেড়ির থেকে ধান গাছগুলো দেখাচ্ছি তোমাদের।
ওই মাথার থেকে ওই অবধি, ঠিক আছে গাইস। আর এই যে আমাদের কুনি, আর ধান কি করে হাংলা থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে গাইস। ধান এই যে এরাম করে করে, এই যে গাইস এরাম এরাম দেখতে পাচ্ছ তোমরা সবাই, এরাম করে করে হাংলা থাকে, এরাম করে করে, ঠিক আছে। যে ঘাস টাইপগুলো থাকে, এই ঘাস টাইপগুলো যে এরাম থাকে, এইগুলো ক্লিন হয়ে যায় আর শেকড়টা ছাড়তে একটু সাহায্য হয়, ঠিক আছে। এইসব করবো গাইস, ঠিক আছে। যাই, ওখান থেকে আমাদের প্রথম জমি থেকে স্টার্ট করতে হবে। তো যাই, কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু একটু জমিতে সার দেবো, মানে ধান খেতে একটু সার টার দেবো। সারটা নেই, সার খোকাদার দেবে, তো সেই জন্য খোকাদার দেখাবো না, সেই জন্য আগে আগে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি গাইস। দেখতে পাচ্ছ এই যে ফাটারা, তারা এরা এদিকে কলা ইউফা ফাটে, এরা এদিকে আছে ইউরিয়া আছে সার, দেখতে পাচ্ছ গাইস। এই সার দেওয়া হবে, ঠিক আছে গাইস। আছে না সার, ঠিক আছে, এর ভিতরে আছে সব কিছু, ঠিক আছে। ও আসে, লজ্জা ভাই দেখাবো না। তো গাইস দাদা সার দিচ্ছে গানটায়, ঠিক আছে। তো আমাকে বকছে আর একটা পিসির ছেলে এসে। তো গাইস এবার আমি আলটাল দেবো, আর দাদা এদিকে সার টার দিচ্ছে, ঠিক আছে। তো সারটা দেওয়া হয়ে যাক, ঠিক আছে গাইস। এবার আলটাল দেবো এখানটায়, খেতে এখানটায় আল দেবো না, জল সব সরে যাচ্ছে, ঠিক আছে গাইস। আর পিসির ছেলে এসে একটু সেই তারক আসছে, তারক আসছে, সেই তারক, বিখ্যাত তারক, সেই মাল আসছে। তো জাস্ট কোনো ব্যাপার না, তো সারটা দেওয়া হয়ে যাক, ঠিক আছে গাইস। আলটাল দিয়ে দেয়, এখানটায় আল দিতে হবে, এই সোজা করে আল দিতে হবে গাইস। আলটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুই দাদার এগিয়েছে, কেন আমি একটু অলস মানুষ তাই, বুঝতে পারছো গাইস। একটু মাঠে একটু কম আসি, ধান খেতে একটু নোংরা বেরিয়েছে বলি, অলস মানুষ আমি, সার দিয়ে দিতে আমার অপমান করি চলি, কিন্তু কোনো ব্যাপার না, দাদা বলি সব কিছু সহ্য করবে। চাল টাল হালকা দিচ্ছিলাম, দাদা বলছে কি বাড়ি এখন দিতে হবে না, গরমের সময় কালো হয়ে যাবে, তুমি কালো মানুষ আগে দেখতে, এইসব বললো। সব রকম ভাষা চলে গাইস, বাংলা মানে ভদ্র অভদ্র সব কিছু তোমাদের মাঝখানে আমি তুলি ধরি, ঠিক আছে গাইস। তো এইসব বাদ দাও। তো জাস্ট এক্ষুনি দেওয়া হয়ে গেল সার, আর দাদারা যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে। তো আমি এবার বাড়ি যাবো গাইস, ঠিক আছে। চান দান করতে হবে, ভাত রান্না করতে হবে, তারপরে একটু বিকেলবেলা একটু ভেন্ডি ওঠতো, এইগুলো একটুখানি তুলতে হবে। তো তারপরে আর সারাদিন আমার কোনো কাজ নেই, ঠিক আছে গাইস। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে হবে। ধান খেত দিয়ে যাচ্ছে আমি, ঠিক আছে। নেক্সট টাইম ভিডিওটা আরও সুন্দর করার চেষ্টা করবো আমি, ঠিক আছে গাইস। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এসে ব্লগার আর ভিলাকুক অ্যান্ড ব্লগ। তো ততক্ষণ ভালো থাকো তোমরা সবাই, টাটা।